तू जोकर नहीं बास्टर्ड है बास्टर्ड। কেজিএফ এর ইয়াশকে তো আমরা সবাই চিনি, কিন্তু টক্সিকের ইয়াশ যেন একেবারেই অন্য কিছু। এমন একটা ক্যারেক্টার আসছে যাকে বোঝাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু আসল প্রশ্ন, এই ক্রেজি লুক আর ভায়োলেন্সের পেছনে স্টোরিটা কতটা ক্রেজি? ওয়েল, টক্সিকের ট্রেলার দেখার পর প্রথমে যেটা মাথায় আসে, ইয়াশের রায়া ক্যারেক্টারটা একদম স্ট্রেট ফরওয়ার্ড গ্যাংস্টার না, তার মধ্যে একটা অদ্ভুত মিক্স আছে। পাওয়ার, ভায়োলেন্স, অ্যাটিটিউড আর একটা অলমোস্ট আনপ্রেডিক্টেবল পার্সোনালিটি। কখন কি করবে সে সেটা নিজেও জানে না। আর এই ক্যারেক্টারের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো ট্রেলার তার পুরো জার্নিটাই একটু একটু করে দেখাচ্ছে। ছোটবেলার ট্রমা থেকে শুরু করে গ্যাংস্টার ওয়ার্ল্ডে তার উত্থান, তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একই মানুষের একেবারে আলাদা আলাদা শেড। মানে ইয়ার শুধু একটা লুক নিয়ে পুরো সিনেমা চালাচ্ছে না, ক্যারেক্টারের বিভিন্ন স্টেজও সে প্লে করছে এখানে। আর এই জার্নিতে নয়নতারাকে দেখেও মনে হচ্ছে সে রায়ার বোন বা খুব কাছের কনফিডেন্টের মতো একটা জায়গায় আছে, যে রায়ার এই গ্যাংস্টার হয়ে ওঠার পথটা শুরু থেকেই দেখেছে এবং অনেকটা সময় তার পাশেই থেকেছে। আর ইয়াং রায়ার প্লে বয় অ্যাটিটিউডটাও কিন্তু বেশ পরিষ্কার। তারা সুতেরিয়ার ক্যারেক্টারের সঙ্গেও তার কেমিস্ট্রিতেও সেই অ্যারোগেন্ট কেয়ারফ্রি ভাইবটাই চোখে পড়ে। বিশেষ করে সিগারেটের আগুন জ্বালানোর সেই সিনটা দেখে মনে হয় ভদ্রলোকের স্টাইলের সঙ্গে অ্যাটিটিউডও ফুল প্যাকেজ। আর সেই যে কতটা ভদ্র, ট্রেলারে যখন তাকে খোলামেলা ভাবে দেখায় আর মেয়ে যখন বলে I was hoping to have a civilized conversation. আর ইয়াশের উত্তর, Do I look civilized to you? Strawberry super dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। আর এখানেই বুঝতেই পারছেন রায়া কোনো কনভেনশনাল হিরো না। তার মধ্যে চার্ম আছে, কিন্তু সেই চার্মের নিচে ভয়ঙ্কর একটা ডার্কনেসও আছে। কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে যায় তখন যখন কিয়ারা আদভানির নাদিয়ার সঙ্গে সার্কাসে তার দেখা হয় এবং রিলেশনশিপ তৈরি হয়। সেখান থেকে গল্পে ঢুকে পড়ে আর একটা বড় টুইস্ট, তাদের ছেলে টিকিট। আর এখানেই টক্সিক শুধু গ্যাংস্টার স্টোরি থেকে অন্য রকম কিছু হয়ে যায়, কারণ টিকিটের চাইল্ডহুডও কিন্তু ভায়োলেন্স থেকে মুক্ত না। বাবার মতোই তার জীবনেও সেই অন্ধকার ঢুকে যাচ্ছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, বড় হওয়ার পর টিকিট আর রায়ার রিলেশনশিপটা আসলে কোন দিকে যাবে ট্রেইলার সেটা পুরোপুরি খুলে দিচ্ছে না। বরং মনে হচ্ছে এই ফাদার সান ইকুয়েশনটাই গল্পের সবচেয়ে বড় ইমোশনাল কনফ্লিক্ট হতে পারে। যাক, ভিজুয়ালের কথা বললে গীতু মোহনদাস এখানে একদম সেফ গেম খেলেনি। ডার্ক গ্যাংস্টার ওয়ার্ল্ড, পিরিয়ড সেটিং আর ব্রুটাল অ্যাকশনের অদ্ভুত ফেরিটেল ভাইব সবকিছু মিলিয়ে টক্সিককে কেজিএফ এর মতো আরেকটা ম্যাস গ্যাংস্টার ফিল্ম বানানোর বদলে আলাদা একটা আইডেন্টিটি দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এত স্টাইলের নিচে স্টোরিটা শেষ পর্যন্ত কতটা দাঁড়াতে পারবে সেইটাই এখন আসল পরীক্ষা। রায়ার এই টক্সিকের দুনিয়া সত্যি একটা আনফরগেটেবল ফেরিটেল হয়, নাকি এত সব ক্রেজি ভিজুয়ালের পর স্টোরিটাই গিয়ে আটকে পড়ে?